হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আশিক ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম একটা নতুন ক্লাসে, যে ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিত রাশির সূত্রাবলী প্রয়োগের যে অঙ্কগুলো আছে 3.1 পার্ট 1। আমরা যে বর্গের সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ বীজগণিত রাশির সূত্রাবলীর যে 3.1 অধ্যায়ভিত্তিক যে অঙ্কগুলো আছে, আমরা অঙ্কগুলো সমাধান করব। এখন অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা লাগবে, আমাদের আগে সূত্র জানতে হবে। আমাদের যে বর্গের যে সূত্রগুলো আছে আমরা সেগুলো আগে শিখে নেব। এখন এই সূত্রগুলো না শিখলে আমরা অঙ্ক করতে পারবো না। এখন সূত্রগুলো শিখতে গেলে আমাদের প্রথমে লাগবে কি, বর্গের যে সূত্রগুলো আছে। তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিবে। আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর মতো করে, সূত্রগুলো বুঝিয়ে নিচ্ছি আগে। বর্গের মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে, অনুসিদ্ধান্ত যেগুলো আছে, মূল যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আগে ভালো মতো মুখস্থ না করে নিলে আমরা কি মূল বই অঙ্ক প্লাস সৃজনশীল অঙ্ক বলি যাই বলি, আমরা কোনো অঙ্কই করতে পারবো না। এখন অঙ্ক করতে গেলে আগে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। এখন আমাদের যে সূত্রগুলো আছে দেখো, বর্গের যে মূল সূত্র, বর্গের মূল সূত্র কোনগুলো আছে দেখো। বর্গের মূল সূত্র যেমন এখানে আমি লিখি a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটা লিখতে গেলে আমার কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই একটা সূত্র। একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর যে আমার সূত্রটা আছে সেটা হলো যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। লিখ দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই সূত্রটা তাহলে কি আমার আসে, এখানে আসে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, কি প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রগুলো আমার আসে। এখন এইটা হবে কি সূত্র, আমার বর্গের মূল সূত্র। আর যে সূত্রগুলো আছে অনুসিদ্ধান্ত, কি আছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের সূত্রগুলো, আমি সূত্রগুলো দেখো, অনুসিদ্ধান্ত যেগুলো আছে অনুসিদ্ধান্ত, আমি এখানে সূত্রটা আমি যদি এটা একটু ছোট করে দিই, এই পাশে লিখে দিই। দেখো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এগুলো আমার বর্গের মূল সূত্র যেটা আছে। এরপরে আমরা যেটা আসবো এখানে দেখো, এটা ব্র্যাকেট দিয়ে দিই, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এরপরে যে সূত্রগুলো আসবে, অনুসিদ্ধান্ত সূত্র আসবো, সেটা হলো আমার দেখো এখানে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত যে সূত্রগুলো আছে সেগুলো করতে গেলে দেখো আমাদের প্রথমে আসবে যেমন a স্কয়ার প্লাস বি স্কয়ার। এর দুইটা সূত্র আছে। কি আছে, এর দুইটা সূত্র আছে। দেখো দুইটা সূত্র কি কি, যেমন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আমি যদি এখানে ভিতরে প্লাস নিতে কি নেবো, বাইরে মাইনাস নিয়ে নেবো। আর এটার একটা সূত্র দেখে যে এরকম a স্কয়ার প্লাস বি স্কয়ার, একই মান দেখো এখানে। কিন্তু সূত্র আমরা যদি এখানে a মাইনাস বি হোল স্কয়ার নেই, তাহলে বাইরে কি নেব, বাইরে প্লাস নেব 2ab। এটা এই দুইটা। এরপরে আসবে হলো আমার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার। ঠিক এরকমই কিন্তু এর অনুসিদ্ধান্ত আছে। দেখো এখানে যেমন a প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। এটা সূত্র কি আসবে, আমি এখানে নিচে প্লাস, তাহলে অবশ্যই আমি পাশে কি নেবো, মাইনাস নেবো। কি নেবো, প্লাস আছে, এবার কি নেবো, মাইনাস নেবো। তাহলে কি আসবে এখানে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, এই যে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে। এখন এখানে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি আসবে এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এগুলো আমার সূত্র। আর একটা কি সূত্র আছে দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি আসবে সূত্রটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এগুলো আমার সূত্র। এরপরে আসবে হলো আমার এখানে a b যে সূত্রটা আছে, a b যে সূত্রটা আছে, a প্লাস বি হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2।
এই যে সূত্রগুলো আমি এখানে লিখে নিয়েছি, আমাদের এই সূত্রগুলোই আমাদের এই 3.1 যে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমার কাজে আসবে। এখন কাজে আসবে ক্লাস আমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে, আমরা এই অঙ্কগুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারি অবশ্যই কি আমরা সৃজনশীল প্লাস আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে প্লাস এমসিকিউ যা আছে আমরা সবগুলো ক্লিয়ার করতে পারবো। আমাদের সবার আগে কি করতে হবে, অধ্যায়ভিত্তিক যে মূল বইয়ের যে অঙ্কগুলো আছে আমাদের সেগুলো আগে ভালো মতো পারতে হবে। আমি এই জন্য আগে কি অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো শেষ করবো, তারপর আমরা আবার অধ্যায়ভিত্তিক কি করবো, সৃজনশীল যে প্রশ্নগুলো আছে বা বোর্ডের যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করবো। এখন আমাদের যে করণীয় বিষয়টা হলো আমরা সূত্রগুলো আগে সুন্দর মতো মুখস্থ করে নেবো। এরপরে আমরা সূত্রগুলো মুখস্থ করে নেওয়ার পরে আমরা অঙ্কে চলে যাবো। হ্যাঁ, তোমরা সূত্রগুলো সুন্দর মতো মুখস্থ করে নিয়ে আমি অঙ্কে চলে যাচ্ছি। এখন আমাদের প্রথম যে অঙ্ক আছে 3.1 পার্ট 1 যে আমরা শুরু করেছি, এটা প্রথম অঙ্ক থাকবে হলো বর্গ নির্ণয়। হ্যাঁ, কত বর্গ নির্ণয়, আমাদের প্রথম অঙ্ক থাকবে বর্গ নির্ণয়, অর্থাৎ কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, প্রথম অঙ্কটা আমাদের 1 ক কি আছে, 1 ক 2a + 3b। 1 ক কি অঙ্ক আছে, 2a + 3b কি আছে, 3a + 3b। এর কি করতে হবে, এর বর্গ করো, এর বর্গ করো। বর্গ করতে গেলে কি, এখন বর্গ মানে কি, এর উপর স্কয়ার। বর্গ মানে কি, বর্গের মান কত, বর্গের মান হলো স্কয়ার, এর উপর কি স্কয়ার অর্থাৎ 2। বর্গের মান হলো কি, এর উপর স্কয়ার অর্থাৎ 2। যদি আমরা পরবর্তী অধ্যায়ে আমরা কি 3.2 আমরা ঘনর সূত্র পাবো। ঘন মানে কি, উপরে 3, হ্যাঁ, এর পাওয়ার হবে 3। এখন 2a + 2a + 3b এর উপর কি এরকম স্কয়ার, তাহলে a প্লাস এটাকে কি ধরবো আমরা, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি a + b হোল স্কয়ারের সূত্র আসতেছে। কোন সূত্রটা আসবে আমি এখানে লিখে নেবো, একটা অঙ্ক করবো আমরা, সাইডের সূত্রটা লিখলে ভালো মতো বুঝতে পারবে। দেখো a + b হোল স্কয়ারের যে সূত্রটা আছে, আমি যে অঙ্কটা এখন করবো, অর্থাৎ a² + 2ab + b স্কয়ার, এই সূত্রটা নিয়ে আমরা অঙ্ক করবো। সূত্র অনুযায়ী মানটা বসিয়ে নিই। দেখো এখানে এর জায়গায় 2a, তাহলে a 2a² প্লাস b, সূত্রের 2 ইনটু এর জায়গায় 2a, এবার প্লাস 2a, এবার b এর জায়গায় কি বসবে 3b ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এখন আমার 2 এর উপর স্কয়ার মানে কত, 2 হলো 4, 2 কবার গুণ, 2 এর স্কয়ার থাকলে 2 হবে 2 বার গুণ। দেখো 2 গুণ 2 কত, এই হলো 4। এখন 2 × 4 a স্কয়ার প্লাস, মানে এটা পুরোটা আমার গুণ হয়ে যাবে কত, 2 × 4 এই 2 আর 2 4, 3 4 এ 12, 12a b প্লাস, এবার 3 এর উপর স্কয়ার কত, 3 × 9, 3 আরো 2 গুণ, 3 গুণ 3, 3 3 কত হবে 9 হবে, তাহলে 9b স্কয়ার। হ্যাঁ, আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এই বর্গের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে আমরা এই নিয়মে করবো। আগে আমরা সূত্রটা ভালো মতো বুঝে নেবো যে অঙ্কটা আমরা কোন সূত্রে দিয়ে করতে পারি, পরে আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, এবার আমরা আসবো হলো যে 2 নম্বর অঙ্কটা আছে, খ নম্বর অঙ্কটা আছে, খ নম্বর অঙ্কটা করবো। একের খ নম্বর অঙ্ক আছে x² + 2y² কি, খ নাম্বার x² + 2y², এই অঙ্কটা আছে। দেখো এখন এইটার আবার কি বলছে, এর বর্গ করো, এর বর্গ করতে বলছে, তাহলে এর উপর কি স্কয়ার দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি এর উপর স্কয়ার দিয়ে দেবো, তাহলে x² + 2y² এর উপর আমার বর্গ আসবে। তাহলে কি হবে, এটা a, এটা আমরা কি b, আমি এখানে দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে a b দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে, a + b হোল স্কয়ার, তাহলে এর জায়গায় কি x², এরপর স্কয়ার প্লাস সূত্রের 2, এর জায়গায় x², b এর জায়গায় কি হবে 2y, এর উপর স্কয়ার প্লাস 2y, এটা হলো b এর মান y², হ্যাঁ, তারপর হোল স্কয়ার। এবার আমরা সূত্র ফেলে নিলাম। এবার আমরা সূত্র ফেলার পরে আমরা মানগুলো গুণ করে দেবো। দেখো এই জায়গায় x এর উপর স্কয়ার আছে, স্কয়ার কি 2 × 4 হবে, x এর পর কি 4 প্লাস 2 ইনটু, এটা সব উপরে গুণ হয়, কোথায় গুণ হয়, এটা সব কোথায় গুণ হয়, এটা সব উপরে যে গুণ হয়ে যাবে, কত হবে 2 × 4 4x² বাই কত y², কত 4x² বাই y², এরপরে কত প্লাস আমার কত 2 × 4 4 বাই y এর মান, এটা হবে আমার উত্তর 4 বাই y এর পর আমার এটা হলো খ নম্বর অঙ্ক। এবার আমরা যাব হলো গ নম্বর অঙ্ক। আমার কি দেওয়া আছে, কি গ নম্বর অঙ্ক আমার কি দেওয়া আছে, দেখো গ নম্বর অঙ্কটা দেওয়া আছে হলো 4y - 5x, 4y -
4y মাইনাস 5x এর বর্গ। দেখো এটা আবার কিন্তু একটু মাঝে কি দেওয়া আছে, মাঝে মাইনাস দেওয়া আছে, 4y মাইনাস 5x। তাহলে 4y মাইনাস 5x যে অঙ্কটা দেওয়া আছে এটার উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা a, এটা b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার কি দেওয়া আছে, a মাইনাস b হোল স্কোয়ার। এখন 4y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গা 4y, বির জায়গা 5x, হ্যাঁ মাইনাস প্লাস কি হবে আমার 5x হোল স্কোয়ার। আমি এটা কোন সূত্রে ফেললাম, সূত্র দেখে নাও তোমরা। এখানে এখানে a মাইনাস b হোল স্কোয়ার যে সূত্রটা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করেছি। এখন দেখো 2 দুগুণ 4, 4 4 কত 16y স্কোয়ার মাইনাস 2, 4 দুগুণ 8, 5 8 40, 40x আমি আগে y নিলাম, আগে x নিলাম xy প্লাস 5 5 25, 25 কি 25x স্কোয়ার। হ্যাঁ তোমরা একদম শর্টকাট যে অঙ্কগুলো আছে এগুলা আমাদের কোথায় আসে, দেখা যাচ্ছে একটা এমসিকিউ দিয়ে দিল, একটা সংক্ষিপ্ত দিয়ে দিল, এরকম অঙ্কগুলো আমার শর্টকাট নিয়মে আমরা এভাবে করতে পারি। এরপরে আমরা আসবো হলো 4 এর জায়গায় ঘ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, ক নাম্বার ঘ নাম্বার অঙ্কটা আমার দেওয়া আছে। ঘ নাম্বারে কি আছে 5x স্কয়ার মাইনাস y, 5 ঘ নাম্বার অঙ্ক 5x স্কয়ার মাইনাস y, এরপর আমি সরাসরি স্কয়ার দিয়ে দিলাম, মানে এর বর্গ করতে হবে, এটা a এটা b। তাহলে এখন এর জায়গা 5x স্কয়ার, হ্যাঁ a স্কয়ার মাইনাস 2 এর জায়গা কত 5x স্কয়ার, হ্যাঁ ইন্টু বির জায়গা y প্লাস y এর উপর স্কয়ার। তাহলে কত হচ্ছে 5 5 25, হ্যাঁ 5 5 কত 25, 25 আর x x x4 মাইনাস 5 মানে কত ইন্টু 5 5 জন্য 10, 10 x স্কয়ার y, x স্কয়ার y প্লাস y স্কয়ার। হ্যাঁ তোমরা আশা করি তোমরা সুন্দর মতো অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি এরকম এই নিয়মে কোনো অঙ্কগুলো না বুঝো তাহলে আমি মনে করবো তোমরা অঙ্ক কখনোই বুঝবে না। ঠিক আছে, একদম ক্লিয়ারলি আমরা সূত্র লিখেছি, এখানে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি। এর থেকে সহজভাবে আর মানে অঙ্ক বোঝানো সম্ভব না। তোমরা অঙ্কগুলো সুন্দর মতো বাসায় ট্রাই করবে, সূত্রগুলো মুখস্থ করবে, আশা করি তোমরা অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে পারবে। আগে আমার সূত্র লাগবে, আগে কি সূত্র লাগবে। তোমাদের সূত্র না মুখস্থ করো তোমরা এই অঙ্ক কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ কি দিয়ে শুরু করছি কি দিয়ে শেষ করছি তোমাদের বোঝা সম্ভব না যদি তোমরা কি করো, যদি তোমরা সূত্রগুলো মুখস্থ না করো। এরপর আমার যে তিনটা মান নিয়ে অঙ্ক আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, কি 3b মাইনাস 5c মাইনাস 3a, আমরা এই মান নিয়ে অঙ্কগুলো করব। কি দেওয়া আছে আমার প্রথম অঙ্কটা, অঙ্ক নাম্বার অঙ্কটা 3b মাইনাস 5c মাইনাস 2a। হ্যাঁ এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। 3b কি দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a। হ্যাঁ এটাকে আমার মান দেওয়া আছে কটা, আমার তিনটা রাশি দেওয়া আছে, তিনটা রাশি দেওয়া আছে। এখন আমি এটাকে ভেঙে দুইটা করে নেব, হ্যাঁ দুইটা করে নেব। তাহলে এখানে 3b আমার 3b দেওয়া আছে, মাঝে কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এখানে 3b মাইনাস 5c, হ্যাঁ এটা আমরা 3b মাইনাস কত 3b মাইনাস 5c, এটা করে নেওয়া যায়, 3b মাইনাস 5c নিলেই হবে। আমি এটা প্লাস করে ফেলবো, কি করে ফেলবো প্লাস করে ফেলবো, 3b প্লাস মাইনাস 5c এখানে প্লাস 2a, এরপর কি আমার স্কয়ার আসবে। তাহলে এইটা দেখো আমার কোন সূত্রে আসে, কি আমার কোন সূত্রে আসে, এর জায়গায় এটা হবে, বির জায়গায় আবার এইটা হবে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটা আমি দুইটা সহ কি ধরে নেবো, দুইটা হলো এ ধরে নেবো, এই দুইটা আমি এ ধরে নেব। কোন দুইটা, এই দুইটা ধরে নেব। দেখো আমি আলাদা করে একটু লিখে নিই। দেখো এখানে সমান সমান 3b মাইনাস 5c, হ্যাঁ এইটা আমার আসবে একটা, আর প্লাস 2a। তাহলে এটা আমার কোন সূত্রে আসতেছে, আমার প্লাসের সূত্র আসতেছে। কি আসতেছে প্লাসের সূত্র আসতেছে। এখন প্লাসের সূত্র যদি আসে তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো, এটা এটা বি, তাহলে 3b মাইনাস 5c এর উপর a স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু আমার বির জায়গায় কত 2b প্লাস 2b এরপর হোল স্কয়ার। ওকে, এখন এখানে আমার এইটা আবার আবার সূত্র পড়তেছে, আমার কোন সূত্র পড়তেছে মাইনাস সূত্র পড়তেছে, 3b স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কয়ার।
ঠিক আছে। এখন -2 ইন্টু এটা আমার কোন নিয়মে আসে দেখো, এটা আমার এখন এইখান থেকে আবার শুরু হলো আমার অঙ্কটা, হ্যাঁ। তাহলে এইটা এবং এইটা গুণ হবে, আর এইটা আর এইটা আবার গুণ হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হবে। এই দেখো কত আসে আমার, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 কত 12 বি স্কয়ার, 12 বি স্কয়ার, 12 বি স্কয়ার। এখানে মাঝে আমার কি মাইনাস দেওয়া আছে, এর আগে মাইনাস, এর আগে আমার মাইনাস, মাইনাস মাঝে কি হবে প্লাস হবে, প্লাস 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 বিসি, হ্যাঁ 20 বিসি প্লাস 2 দুগুণ 4 বি স্কয়ার। এবার আমার 3 থেকে 9 বি স্কয়ার প্লাস 3 দুগুণ 6, 5 7 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার মাইনাস 12 বি স্কয়ার প্লাস 20 বিসি প্লাস 4 বি স্কয়ার। আমার অঙ্কটা এরকম আসবে, হ্যাঁ আমার অঙ্কটা কি এরকমই আসবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাবো কি, আমার বর্গের যে অঙ্কগুলো আছে ঠিক প্রত্যেকটা অঙ্ক এই নিয়মেই করতে হবে। তোমরা বাকি অঙ্কগুলো যে অঙ্কগুলো আছে আমরা আর এখানে করতে চাচ্ছি না, আমরা চলে যাবো সরল অঙ্কে। আমাদের সরল অঙ্কগুলো দেওয়া আছে, আমরা সেই অঙ্কগুলো করবো। তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করে নিও। যে অঙ্কটা তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, আমরা পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো করিয়ে দেবো। এবার আমরা আসবো সরল যে অঙ্কগুলো আছে, সরল দুইয়ের যে সরল অঙ্কগুলো আছে। ও একটা অঙ্ক না করলে না, সেটা হলো আমার বর্গের জন্য। আমার দেখো একের বর্গের জন্য আমার অঙ্কটা দেওয়া আছে, বর্গের জন্য 1000 কত মনে করো 1007 দেওয়া আছে, কত 1007 দেওয়া আছে। এর বর্গ করতে হবে। একটা রাশি কিভাবে বর্গ করবো, কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো আমার জানার মতো নেই। আমরা কি করতে পারি, এই রাশিটাকে ভেঙে নেবো। কিভাবে ভেঙে নেবো, দেখো এখানে 1000 দেওয়া আছে আর 7 দেওয়া আছে, তাহলে কত 1000, আমি যদি 1000 প্লাস 7 দেই তাহলে এর মানও এর মানও তাই, এর উপর স্কয়ার দিয়ে দেই, তাহলে এটা বি ধরে নেবো আমরা। এখন তাহলে 1000 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 1000, হ্যাঁ ইন্টু 7 প্লাস 7 এর উপর স্কয়ার। এখন 1000 স্কয়ার করলে কত আসবে, 1000 গুণ 1000, 1000 গুণ 1000 করলে আসবে আমার হলো কত, একের পর 6টা শূন্য, 1 2 3 4 5 6 প্লাস 2000, আর 2000 দিয়ে কত 7 গুণ 14, 14000। হ্যাঁ তোমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দর মতো অঙ্কগুলো সমাধান করে নিও। কত 14000 প্লাস 7 7 49, হ্যাঁ এই হলো আমার উত্তর। হ্যাঁ কত এই হলো আমার উত্তর। যদি আমরা প্রত্যেকটা যোগ করে দিই কত আসবে, প্রত্যেকটা যোগ করলে আমার আসবে কত, আমি ক্যালকুলেটর দিয়ে করে নেবো অঙ্কগুলো। হ্যাঁ আমার আসবে কত 10,14,049, কত 10,14,049, 10,14,049 এই আমার আসবে উত্তর। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আমার এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক ছিল। হ্যাঁ এবার আমরা যাবো সরল অঙ্ক। আমার দুইয়ে যে সরল অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। তার আগে একটা বিষয়, আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা কি সাবস্ক্রাইব করোনি এবং কি তোমার বন্ধু বান্ধব ছড়িয়ে দাওনি, তোমরা অবশ্যই কি করবে, বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। এবং তোমরা কি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। যদি না বুঝো তোমরা কি অবশ্যই আমাকে জানাবে, আমরা পরবর্তী পার্টে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেবো। তোমরা যদি কোনো অঙ্ক একটু বুঝতে না পারো, একটু বুঝতে সমস্যা হয়, তোমরা কি সংকোচ বোধ না করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা অঙ্কগুলো পরবর্তী ক্লাসে আবার রিপিট করে দেবো। আমাদের এই পার্ট বাই পার্ট ক্লাসের আজকে 3.1 পার্ট 1 এই বীজগণিত রাশি সূত্রাবলী এই অধ্যায়টা অত্যন্ত জরুরি একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের টেস্ট পরীক্ষার পূর্ববর্তী সময়। হ্যাঁ আমরা ক্লিয়ারলি একটু সময় নিয়ে অঙ্কগুলো সমাধান করবো। আর একটা কথা বিষয় হলো বাসায় বেশি বেশি তোমার কি অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক তোমরা 5 বার করবে 10 বার করবে ব্যাপার না, অঙ্ক যতবার তোমরা করবে তোমাদের অঙ্কগুলো কি তত ক্লিয়ার হয়ে যাবে। আমরা করব সরল। দেখো সরল 2 এর যে সরল অঙ্কগুলো দেওয়া আছে, 2 সরল সরল অঙ্কতে কি দেওয়া আছে আমার 7p প্লাস 3q মাইনাস 5r কি দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r। হ্যাঁ এটা প্লাস -2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r। ঠিক আছে, আচ্ছা এখানে এবার আর কি দেওয়া আছে, এখানে আমার মান আমি এটা মুছে দিয়ে ক্লিয়ারলি এখানে প্রত্যেকটা মান লিখে দিই। ইন্টু আমার b মান দেওয়া আছে কত 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r, হ্যাঁ
এবার এখানে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r এর উপর হোল স্কয়ার। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে দেখো দুইটা মান দেওয়া আছে, দুইটা কি 7p প্লাস 3q মাইনাস 5r এই একটা মান, আর কি 8p মাইনাস 4q মাইনাস 5r এই একটা মান, দুইটা মান দিয়ে আবার সূত্র অনুযায়ী অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো দেখবে এখানে একটা সূত্র পড়ে যাবে। আমরা প্রত্যেকটা দেখো এখানে আমার 7p প্লাস 3q এটাকে a ধরে নেব, হ্যাঁ, মাইনাস 5r এটাকে a ধরবো, আর কি আর এখানে দেওয়া আছে কত 8p মাইনাস 4q মাইনাস 5r এটাকে কি ধরে নেবো, এটাকে আমরা b ধরে নেব। ঠিক আছে, এখন যদি আমি এখানে a দিয়ে দিই, এখানে a দিয়ে দিই, এটা b, এটা b, দেখো তো আমার কি আসে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আসে প্রদত্ত রাশিতে, দেখো এখানে আমার a আসে, এর উপর স্কয়ার দেওয়া আছে, কি দেওয়া আছে a স্কয়ার, এখানে মাইনাস 2 ইনটু এর জায়গা a, এটার জায়গা b, প্লাস এখানে b স্কয়ার। এই হলো আমার সূত্র অনুযায়ী এখানে যে মান দেওয়া আছে মান অনুযায়ী বসালে আমার এই সূত্রটা আসে। তাহলে কোন সূত্র আসে, a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কোন জায়গায় আসতে পারি, মূল সূত্রে ফিরে আসতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আমরা এই সূত্রে আসতে পারি। এখন আমরা এই সূত্র অনুযায়ী এখানে আমরা এই এর জায়গায় এর মান বসিয়ে দেবো, b এর জায়গা b এর মান বসিয়ে দেব। তাহলে এর জায়গা কি আসবে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস b এর জায়গা কি আসবে 8p মাইনাস মানে প্লাস 4q মাইনাস মানে প্লাস 5r। ঠিক আছে, এই হলো আমার মান। দেখো তো এবার কোনটা কোনটা কাটাকাটি হয়ে যায়, দেখো এখানে 5r এখানে 5r, হ্যাঁ, এখানে 8p আছে আর কত মাইনাস 8p প্লাস 7p, তাহলে আমার থাকে শুধু কি মাইনাস p, আর এখানে আমার কত আছে 4q দেওয়া আছে, এখানে 4q দেওয়া আছে আর 3q দেওয়া আছে প্লাস 4q, তাহলে কত প্লাস প্লাসে প্লাস 7q। এখন আমি এই 7qটা আগে নিয়ে আসবো আর মাইনাস পিটা পরে নিয়ে গিয়ে পরে কি করে স্কয়ার ছিল, এর উপর কি ছিল আমার, এর উপর স্কয়ার ছিল, আমি স্কয়ারটা দিয়ে দেবো। স্কয়ার দেওয়ার কোন সূত্র আসতেছে, দেখো এটা 7q স্কয়ার মাইনাস 2 ইন্টু 7q 2 ইন্টু 7q ইন্টু p প্লাস p স্কয়ার। এটা করলে আমার কোন কোন আমি মানটা এখানে লিখেছি, দেখো এখানে 7 7 49 49 কি কিউ স্কয়ার, এখানে 49 কিউ স্কয়ার মাইনাস 7 14 14 পি কিউ, আর কি আসতেছে আমার পি স্কয়ার প্লাস পি স্কয়ার। এই হলো আমার অঙ্ক। তোমরা আশা করি সুন্দর মতো বুঝতে পারছো। আমরা পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে আমার 2 এর খ, কি দেওয়া আছে 2 এর যে খ আছে ঠিক একই ক্যাটাগরির অঙ্ক, তোমরা এটা বাসায় এই অঙ্কের নিয়ম ফেলে দিয়ে করে ফেলবে। আমরা পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে আমার কত গ নাম্বার অঙ্ক, কত আমার গ নাম্বার অঙ্কটা আমরা করবো। দেখো গ নাম্বার অঙ্ক সরল, গ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে আমার 6.35, কত 6.35 প্লাস ইন্টু 6.35 ইন্টু 6.35 প্লাস 3.2 ইন্টু 3.65 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। ঠিক আছে, দেখো আমার এই মানগুলো এখানে দেওয়া আছে। দেখো 3.35 6.35 এবং 3.65 এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা আমার দেওয়া নেই। তাহলে আমি এখন এখানে 6.35 সমান সমান এ ধরবো, এ ধরবো এবং 3.65 সমান সমান আমি কি ধরবো বি ধরবো। তাহলে এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা বি, এইটা বি আর এটা বি। তাহলে আমি এখন প্রদত্ত রাশির মানগুলো বসিয়ে দিই। দেখো প্রদত্ত রাশিতে প্রদত্ত রাশি, এখন আমি এখানে দেখো এ গুণ এ দেওয়া আছে, কি দেওয়া আছে এ গুণ এ, এখানে প্লাস এখানে এ গুণ 2 আছে, সূত্রের কি আছে 2 আছে। এবার এ গুণ বি দেওয়া আছে প্লাস বি গুণ বি, তাহলে এ তে কি আসবে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি এ গুণ করে প্লাস বি তে বি স্কয়ার। তাহলে এটা কোন সূত্র আসছে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র চলে আসতেছে। আমরা কি আমরা যখন এ প্লাস বি স্কয়ার থেকে আমরা ভেঙে এই সূত্রে আসতে পারি, এখন আমরা কি আমরা এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার এই সূত্র থেকে আমরা মূল পার্টে আমরা চলে আসতে পারি। দেখো এ প্লাস বি স্কয়ার আমার মূল সূত্র, আমরা এর জায়গায় এর মান বসিয়ে দেবো, বির জায়গা বির মান বসিয়ে দেবো। এর জায়গা কত 6.35
প্লাস বির মান কত 3.65, এর উপর কি দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে, আমার 10 আছে, 10 এর উপর স্কয়ার কত 1, 10 10 100। আমার উত্তর কত আসবে? উত্তর আসবে আমার 100। আশা করি তোমরা অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা যাবো এবার ঘ নাম্বার অঙ্কটায়। ঘ নাম্বার অঙ্কটা ঘ সরল। ঘ নাম্বার অঙ্কটা আমার কি দেওয়া আছে দেখো, ঘ নাম্বার অঙ্ক 2345 কত 2345 গুণ 2345 যোগ 7 5 9 759, 759 গুণ মাইনাস 759 গুণ 759, এই অঙ্ক আমার দেওয়া আছে। নিচে কি দেওয়া আছে 2345 মাইনাস 759, এই আমার দেওয়া আছে। এখন এটা আমি দেখো 2345 কে আমি এ ধরবো, আর 759 759 কে আমি বি ধরবো, তাহলে এটা এ, এটা এ, এটা বি, এটা বি, এটা এ, বি। এখন প্রদত্ত রাশি, তাহলে এ গুণ এ মাইনাস বি গুণ বি বাই এ মাইনাস বি, এ হলো আমার অঙ্ক। এখন এখানে এ তে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত এ মাইনাস বি। এখন এটা কোন সূত্র আসে? হ্যাঁ, আমি অঙ্কটা একটু সাজিয়ে নিয়ে নিই, এটা আমার জায়গা কম হয়ে যাচ্ছে। প্লাস প্রদত্ত রাশি, হ্যাঁ, এ গুণ এ মাইনাস বি গুণ বি বাই এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ মাইনাস বি। এখন এই স্কয়ার সূত্রটা কি আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। আমার এ মাইনাস বি আমরা স্কয়ার দিলাম, থাকলো কি আবার থাকলো শুধু এ প্লাস বি, এ প্লাস বি। এখন এর জায়গা কত 2345 যোগ 7 5 9, আমার যোগ করলে 3104 আসবে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অঙ্কটা। আমরা 3.2 এর যে অঙ্কগুলো করলাম, তোমরা যদি কোনোটা বুঝতে বাকি থাকে বা সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা ক্লাসটাকে আর বেশি দীর্ঘায়িত করব না। আমাদের 3.1 এর পার্ট 1 এ আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পার্ট 1টা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর আমরা 3. শুরুতে যে পার্টগুলো করেছিলাম 2.1 ক্লাস 2 সেট ও ফাংশন নিয়ে, তোমরা এই ক্লাসগুলো আমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে বিস্তারিত দেখে আসতে পারো। এবং 3.1 এর যে অঙ্কগুলো করলাম আমরা পরবর্তী পার্টে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো করবো। কি করবো 3 4 5 বাদ বাকি যে 13 পর্যন্ত অঙ্ক আছে আমরা সেই অঙ্কগুলো ক্লিয়ারলি আস্তে আস্তে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করবো। আমরা হয়তো আর 2টা পার্টে 3.1 শেষ করে আমরা 3.2 এ চলে যাব। আমরা 3.2 3.3 3.4 হ্যাঁ শেষ করার পর আমরা কি করবো জ্যামিতি করবো, জ্যামিতি করার পর আমরা ত্রিকোণমিতি করবো। আমরা পার্ট বাই পার্ট ক্লাস রেগুলারলি দিতে থাকবো, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, অবশ্যই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো টেস্ট পরীক্ষার পূর্ববর্তী সময়ে তোমাদের প্রস্তুতি হতে হবে একদম ক্লিয়ারলি, নিট অ্যান্ড ক্লিন। এখন কোনো জড়তা রাখা যাবে না, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। আমরা আর কথা বেশি দীর্ঘায়িত না করে ক্লাসটাকে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।